নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। দিল্লিতে এই মুহূর্তে চলছে বাদল অধিবেশন, কিন্তু সেই বাদল অধিবেশনে দেশের অনেক গুরুত্বপূর্ণ বিল আনানি যেমন আলোচনা চলছে, পাশাপাশি বিরোধীদেরও বিভিন্ন বিষয় নিয়ে সরকার পক্ষকে নিশানা চলছে। কিন্তু তার মধ্যেই বঙ্গ রাজনীতির একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্য রাজনীতিতে। সেটা কি? অবশ্যই তৃণমূলের যে সংসদীয় দল ভেঙে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের এই দলের অবস্থান এই মুহূর্তে কি? তারা বিজেপিতে কি সরাসরি যাচ্ছেন, না এনসিপিআইতেই থেকে যাবেন? কারণ এই এনসিপিআই একটা অচেনা দল, ন্যাশনাল পার্টি বলে একটি দল, যাদের অস্তিত্ব কোথাও আছে বলে আমাদের জানা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় তারা আছেন। কিন্তু সেই এনসিপিআইতে যোগ দেওয়ার পর আক্ষরিক অর্থে স্পিকার এখনও কিন্তু তাদের স্বীকৃতি দেয়নি। আবার এই মুহূর্তে তারা যদি এই এনসিপিআই ছেড়ে বা তৃণমূল ছেড়ে যদি সরাসরি বিজেপিতে যোগ দেন, তাহলে দশম তফসিলির ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন আসতে পারে। ফলে কোথাও বিষয়টা একটু জটিল, কিন্তু এই জটিল অঙ্কের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা এমন জায়গা তৈরি করতে চাইছেন যাতে এই বিক্ষুব্ধ 20 জন তৃণমূল সাংসদদের অবস্থান পার্লামেন্টে কোনো অসুবিধার মধ্যে না হয়। তাই জন্য আজ সকালে এনডিএর বৈঠকে হাজির ছিলেন এই এনসিপিআইয়ের 20 জন সাংসদের মধ্যে ছিলেন 17 জন। 3 জন সাংসদ অর্থাৎ সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান ছিলেন না। কিন্তু দুপুরবেলায় সেই সাংসদ দলের 19 জন সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গভবনে মিলিত হলেন, আলোচনা হলো, মধ্যাহ্নভোজ হলো। যদিও বেরিয়ে তারা বলছেন কোনো রাজনৈতিক এনসিপিআই নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা নয়, আলোচনা হয়েছে তাদের নিজের কেন্দ্রের উন্নয়নমূলক কাজ এবং কিভাবে রাজ্যের সঙ্গে তাদের সমন্বয় রক্ষা করা যাবে। বেশ, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো সাংসদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন এ ধরনের বৈঠক দিল্লির বুকে হয়, তখন ধরে নিতেই হয় যে কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে সেটাই আমরা চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত অতিথিরাও রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। তবে তার আগে আজকের এই প্রতিবেদন আমরা দেখব। তবে এটুকু বলে রাখি যে 3 জন সংখ্যালঘু সাংসদ যারা এনডিএর বৈঠকে সকালে যাননি, তারা কিন্তু আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন। একমাত্র দেব, তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে, তাই তিনি আসতে পারেননি। ফলে আজকের এই বৈঠক থেকে অনেক কিছু হয়তো আগামী দিন বেরিয়ে আসবে, তার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। তবে তার আগে আজকে আমাদের এই প্রতিবেদন দেখুন। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর এক লাইনের মন্তব্যই অনেক কিছু স্পষ্ট করে দিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন উপস্থিত ছিলেন এনসিপিআই এর 19 সাংসদ। দীপক অধিকারী অর্থাৎ দেব ছাড়া বাকি সব সাংসদই বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন। এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের উপস্থিত থাকা। মঙ্গলবার সকালে এনডিএ বৈঠকে এই 3 সাংসদ উপস্থিত ছিলেন না। তারপরেই জল্পনা ছড়ায় 3 সাংসদ তৃণমূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা যে হওয়ার নয় তা স্পষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেও তাই নিয়ে মন্তব্য করেন। कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाए। রাজ্যের উন্নয়ন নিয়েই কথা হয়েছে, রাজনৈতিক কোনো কথা হয়নি। বৈঠক থেকে বেরিয়ে বললেন এনসিপিআই সাংসদরা। কিন্তু শুধুই কি রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয়েছে? এর বাইরে আর অন্য কোনো কথা হয়নি? की
আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হলো? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে, এদের সমস্যা, তারপর ব্রিজগুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে আমরা দিয়েছে, হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। Our main agenda was what are the next itinerary, how we will progress with our work, how can we do some good development in our constituency. That was our main agenda. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP. No, we are supporters of NDA, so naturally we are part of NDA. তৃণমূল ছেড়ে 20 সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। সম্ভাবনা তৈরি হচ্ছে আরও কয়েকজনের তৃণমূল ত্যাগ করার। এই পরিস্থিতিতে দলত্যাগীদের ওপর রীতিমতো তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিরোধী দল বলে কিছু থাকবে না, প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে আচমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন, তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। মুর্শিদাবাদের 3 কেন্দ্রই সংখ্যালঘু অধ্যুষিত। সংখ্যালঘু ভোটেই 3 কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এই কারণেই কৌশলী অবস্থান নিয়েছেন ওই 3 সাংসদ। এনডিএতে নেই, কিন্তু এনসিপিআইয়ে আছেন। রাজ্য এবং নিজ কেন্দ্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর পাশে আছেন। সংখ্যালঘুরা তাদের এই অবস্থান কিভাবে মেনে নেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে সবাই জানে যে বিদ্রোহীরা কারা, সরকারে কারা, তৃণমূল কারা, আর গাদ্দার কারা, সবাই সব কিছু জানে। এই সমস্ত যারা গাদ্দার, তাদের মধ্যে মুর্শিদাবাদেরও কয়েকটা আছে। সব থেকে দুর্ভাগ্য যে তারা মুসলমান ভোট নিয়ে জিতে গাদ্দারি করে পালিয়েছে। মুর্শিদাবাদের মুসলমান সমাজ তাদেরকে কি বলছে জানেন? ফি নারা জাহান্নামা খালেদিনে ফিহা। মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করে এই সমস্ত এমপি এমএলএরা মুসলমান ভোট নিয়ে পালিয়েছে বিজেপি। এনসিপিআই মানে বিজেপি, বিজেপি মানে এনসিপিআই। সবাই সবকিছু বুঝছে, কিন্তু যারা করছে তারা ভাবছে আমরা কেউ কিছু বুঝছি না। খরগোশ মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবটা খরগোশের বাইরে থাকে, মুখটা খালি ঢুকে থাকে। খরগোশকে সবাই দেখতে পাচ্ছে। পশ্চিমে একটা কথা চালু আছে না, বিজেপি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে একটা সংমিশ্রণ তৈরি করেছে, যার নাম বিজেমূল। এরা হচ্ছে সব বিজেমূল। এটা যে বিজেমূলের মিটিং চলছে বললে ব্যাপারটা ঠিক হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিনে পরপর 2 বৈঠক গভীর বার্তা দিল। ভোটের বাধ্যবাধকতায় এনডিএ বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছেন ওই 3 এবং এনসিপিআই এর 20 সাংসদ। মঙ্গলবারের বৈঠক তা আরও একবার স্পষ্ট করে দিল। নিউজ টাইম। তৃণমূলের বিক্ষুব্ধ এই 20 জন সাংসদরা যেভাবে এনসিপিআই অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিলেন, এবং পরবর্তীকালে রাজ্যসভা থেকেও দেখলাম যে তৃণমূলের 3 জন সাংসদ দলত্যাগ করে তারা আবার বিজেপির প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় টিকিটও পেয়ে গেলেন, জিতেও গেলেন। এরপরে যে আলোচনাটা বারবার হচ্ছিল, তাহলে কি বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বারবার সে প্রশ্ন তুলেছেন। কিন্তু বর্তমানে এই 20 জন সাংসদের মধ্যে সংখ্যালঘু সাংসদরা কি করবেন এবং তারা কি মমতার কাছে ফিরে যাবেন, এরকমও একটা জল্পনা চলছিল। কিন্তু আজকের এই বৈঠকের পর সেই জল্পনা কিন্তু কোথাও না কোথাও আজ থেমে গেল। উল্টে আলোচনা চলছে আগামী কয়েকদিনের মধ্যে বর্তমান যে 9 জন তৃণমূল সাংসদ আছেন, লোকসভার সাংসদ আছেন, তাদের মধ্যে থেকেও 1-2 জন নাকি এনসিপিআইতে চলে যেতে পারেন। কিন্তু শুধু এনসিপিআইতে থাকা কতটা সেফ, কারণ এনসিপিআইকে লোকসভার স্পিকার এখনও কিন্তু স্বীকৃতি দেয়নি। ওই বললাম, দলত্যাগ বিরোধী একটা আইন আছে, যে আইনে সবাই কিন্তু এখন আলোচনা চলছেন বা একটা কৌশল চলছেন কিভাবে পরবর্তীকালে এদেরকে বিজেপিতে নিয়ে আসা যায়। কিন্তু সেখানেও কোথাও না কোথাও এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা কৌশলী
পার্ট রয়েছে, যিনি কিন্তু এখনও সেই পার্টে তিনি রয়েছেন।